আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আরেকবার আলুতে আসলাম ওষুধ দেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ কিন্তু আলুর ফলন অনেক ভালো হয়েছে। আশা করা হচ্ছে আর 7-10 দিনের ভিতরে আমি আলুটা বিক্রি করতে পারবো। তো এমন অবস্থায় আরেকবার ওষুধ দিতেছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা জানেন আলু পরিচর্যা কিন্তু তুলনামূলক অনেকটা বেশি করতে হয়, কারণ যে কোনো সময় আলুর অবস্থা খারাপ হওয়ার দিকে চলে যায়। দেখতে পাচ্ছেন প্রতিটা গাছগুলো আপনাকে ভালোভাবে দিয়ে দিতে হবে। তো যারা এই আলু চাষের সাথে সম্পৃক্ত এবং যারা আলু চাষ করে তারা অবশ্যই তাদেরকে সবসময় কিন্তু খেয়াল রাখতে হয় তারা আলু গাছের চেহারা কোন দিকে যাচ্ছে বা আবহাওয়ার উপর তাদেরকে কিন্তু নির্ভরশীল করতে হয়। তো আলহামদুলিল্লাহ আবহাওয়া কিন্তু মোটামুটি অনেকটা ভালো, যার কারণে কিন্তু খরচ হওয়ার পরে কিন্তু তার আলুর যে ফলনটা এটা কিন্তু আমাদের একটু বেশি মনে হচ্ছে। তো চারপাশে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কাজ করে। কারণ সকল কিছু কিন্তু মুনাফার অর্জনের জন্যই এরকম রিস্ক নিয়ে কিন্তু পরিবেশ আমাদেরকে ফসল ফলাতে হয়। তো যাই হোক, আল্লাহ তাআলা কিন্তু তার বিশেষ রহমতে কিন্তু আমাদেরকে সুফল দিয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানে কিছু দিয়ে কিন্তু বুঝলেন মোটামুটি আমাদের এখানে কিন্তু আলুর চাষটা বেশি হয়ে থাকে, আলু ভুট্টা। তাছাড়া কিন্তু আমরা এটা আলুর পরে কিন্তু আমরা এখানে যেটা আমরা ইরি ধান বলে থাকি, এই জমি আলুর উপরে ওঠানোর পরে কিন্তু আমরা ধান লাগাবো। দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের চারপাশে কিন্তু শুধু আলু আর আলু। তো এখন সময় প্রায় দুপুর হয়ে আসছে। তো ছোট দিন হওয়াতে তো আমি এই সময়টাতে আলুতে ওষুধের সময়টা বেছে নিই। তোমার ছোট চ্যানেল হিসেবে অবশ্যই যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের ভালোবাসা কিন্তু আজ আমার এই পথ চলা। এবং আপনারা আমার ভিডিও দেখেন বলেই কিন্তু আমি বিভিন্ন ব্লগের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে থাকি। এবং আমাকে আপনারা যেভাবে আমার আইডিকে সাপোর্ট করছেন একটা আইডির জন্য যথেষ্ট, কারণ আমরা ভগবানকে যদি সাপোর্ট না করি আমরা কিন্তু কেউ এগিয়ে দিতে পারবো না। তারপরে দেখতে পাচ্ছেন কিন্তু কিছু কিছু গাছে কিন্তু অনেক রোগবালা দেখা যাচ্ছে। এত ওষুধ দেওয়ার পরে কিন্তু অনেক গাছের সমস্যা চলে যাচ্ছে। এক মাস থেকে কিন্তু আপনাদের আলু মাঝে এত পর্যন্ত তারপর কিন্তু অনেক টাকা বিভিন্ন সমস্যা চলে যেতে।
তো এই বছর আল্লাহর মধ্যে 33 শতকে আলু লাগাইছি। তো ধারণা করছে করা হচ্ছে 60 থেকে 70 হাজার টাকার মধ্যে বিক্রি করবো, যেটা আমাদের কৃষকদের জন্য একটা ভালো কিন্তু মুনাফা। আর এটা মূলত বাজারের যে একটা চাহিদা, এটা কিন্তু থাকার কারণে কিন্তু সম্ভব হচ্ছে। কারণ বাজার অনেক সময় দেখা যায় নিম্নমুখী হওয়ার পর থেকে কিন্তু আমাদের জায়গায় সাধারণ কৃষক তাদের কিন্তু বিরাট ধরনের লস হয়ে যায়। তাই কৃষিকাজে কঠিন হলেও কিন্তু নিজস্ব কাজের মাধ্যমে কিন্তু অনেক মজা পাওয়া যায়। যেমন ধরুন হাজারো পরিশ্রম করে যখন ফসল আমরা করে থাকি, তখন কিন্তু আমাদের মনে একটা প্রশান্তি চলে আসে। তাছাড়া আমরা যারা কৃষক আছি অবশ্যই আমাদেরকে কিন্তু এটার উপরেই সম্পূর্ণ নির্ভরশীল করতে হয়। তো যারা অবশ্যই আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাকে কিন্তু অনুপ্রাণী ভালোবাসা দিতে হবে, যাতে করে আমি গ্রাম অঞ্চলের যে কর্ম যে সব থেকে আমি সেগুলো তুলে করার চেষ্টা করবো। আমার প্রায় প্রথম ওষুধের খোলা শেষ হয়ে গেছে। আবারও একটা পানি শেষ হয়ে গেল, আবার নিয়ে আসতে হবে। সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওগুলো কমেন্ট করবেন, শেয়ার করবেন, যেন আমরা দিতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ব্লগের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।